হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো নিরামিষ পুঁই শাকের ঘন্ট। চলো তাহলে দেখে নিই কী কী উপকরণ নিয়েছিলাম রান্নাটা করার জন্য। প্রথমে ডুমো ডুমো করে কেটে কিছু সবজি নিয়ে নিয়েছিলাম, আর পুঁই শাকটাও কুচি করে কেটে নিয়েছিলাম, সাথে ডাঁটাগুলোও কেটে নিয়েছিলাম, আর একটু মুগ ডালের বড়ি, 5 ফোড়ন আর নারকেল কোড়া। এই দিয়েই আমি বানিয়েছিলাম ঘন্টটা। প্রথমে কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে প্রথমে বড়িগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে রাখব। তারপর সেই সর্ষের তেলেই ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরিয়ে গেলে একে একে মিষ্টি আলু, পুঁই শাকের ডাঁটা, ঝিঙে, পটল, কুমড়ো এগুলো দিয়ে একটু নুন মিশিয়ে ভালো করে রান্না করে নেব, আর অল্প হলুদও দেব। তারপর সবজিগুলো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। একটু নরম হয়ে গেলে তারপর আমরা বেগুনটা অ্যাড করব, তা না হলে বেগুনটা একদম গলে যাবে। সবজিগুলো বেশ কিছুটা নরম হয়ে গেছে, এবার আমরা বেগুনটা অ্যাড করে দেব। তারপর আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। সব সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর আমরা কেটে রাখা পুঁই শাকটা অ্যাড করে দেব, আর দরকার হলে আর একটু নুন দিয়ে দেব, আর কাঁচা লঙ্কাও দেব বেশ কয়েকটা। তারপর কিছুক্ষণ রান্না করার পর যখন একদম শুকিয়ে আসবে, তখন আমরা এর ওপর দিয়ে কিছুটা নারকেল কোড়া দিয়ে দেব, আর তারপর আবার বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে তরকারিটা একদম শুকিয়ে যায়। আর তারপরে একটু চিনিও দেব, আর নামানোর আগে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোও অ্যাড করে দেবো। ব্যাস, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে নিরামিষ পুঁই শাকের ঘন্ট। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন, আর আমাকে কিন্তু জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। থ্যাংক ইউ, বাই বাই।